কাজী নজরুল ইসলাম বিস্ময়কর এক দ্রোহী সত্তার নাম। রবীন্দ্র প্রতিভার দ্যুতি দীপ্তিতে যখন বাংলা সাহিত্যের ভুবন ছিল আলোকোজ্জ্বল, ঠিক তখনই বিদ্রোহী কবি নজরুলের ধূমকেতুর মতো আবির্ভাব। যিনি রবীন্দ্র বলয়ের প্রভাবমুক্ত হয়ে বাংলা সাহিত্যকে প্রথম দেখিয়েছিলেন নতুন পথের দিশা, সৃষ্টি করেছেন এক স্বতন্ত্র ধারা। অমরত্বের আকাঙ্ক্ষা নিঃসংকোচে পরিহার করে আজীবন সংগ্রামে প্রেমে নিজেকে উজাড় করেছেন সার্বজনীনতায়। সবার হৃদয়ের অলিন্দে রবীন্দ্রনাথ, আর রবীন্দ্রনাথের উত্তরাধিকার কাজী নজরুল ইসলাম। বাঙালির ভাষা, সংস্কৃতি, কৃষ্টি, চেতনা, মননে কবি কাজী নজরুল ইসলাম বহমান। প্রেম, দ্রোহ, সংগ্রাম, সাম্য, মৈত্রী, অসাম্প্রদায়িকতা এবং মানবতার প্রতিটি বলয়ে কবি কাজী নজরুল ইসলামের শুভবোধ ও অনাবিল প্রতীতি। কবি প্রতিবাদের আগুনে যেমন জ্বেলে দিতেন বিদ্রোহী পূর্ণিমা, তেমনি প্রেম ও মানবতায় জেগে উঠতেন বারবার। তিনি ছিলেন দ্রোহ, বিপ্লব, বিধ্বংসী চিন্তা চেতনায় সমৃদ্ধ এক নতুন ধারার কবি। মাত্র ২২ বছরের সাহিত্য সাধনায় বাংলা সাহিত্যের বিভিন্ন শাখাকে তিনি তাঁর অফুরান সৃজন শৈলীতে সমৃদ্ধ করেছেন। কাব্যধারায় নজরুল সম্পূর্ণ স্বাতন্ত্র্য বজায় রেখেই বাংলা সাহিত্যে কিংবদন্তির আসনে অধিষ্ঠিত হয়েছেন। সৃষ্টি সুখের উল্লাসে পরিণত হয়েছেন কালের অগ্নিবীণায়। জন্মেই তিনি অভাব অনটনের মধ্য দিয়ে নিখাদ দেশ চেতনা নিয়ে বেড়ে উঠেছিলেন। নিজের দুঃখ দুর্দশার চাইতেও দেশের পরাধীনতা তাঁকে খুব পীড়া দিয়েছিল। সমাজ বাস্তবতার অমানবিক বৈষম্য, পাশবিক সাম্প্রদায়িকতা, নির্মম শোষণ আর ব্রিটিশের নজিরবিহীন অত্যাচার অপশাসনের বিরুদ্ধে দ্রোহের শব্দাবলিতে সাহিত্যকে করে তুলেছিলেন এক স্বতন্ত্র, শক্তিশালী উচ্চ কণ্ঠের মাধ্যম। তিনি তাঁর সবটুকু উজাড় করে দিয়ে বৈষম্যহীন এক সর্বাত্মক মানবতাবাদী সমাজ প্রতিষ্ঠার চেতনায় সৃষ্টি করেছেন তাঁর সাহিত্য, গান, প্রেমে এবং দ্রোহে। অগ্নিব্রতী নজরুল দেশের জন্য, দেশের মানুষের জন্য, ভিনদেশীর শাসনে অত্যাচারিত, উৎপীড়িত ও অসহায়ের জন্য, শোষিত জনগণের জন্য তাঁর সকল বিদ্রোহ জীবনব্যাপী সংগ্রামে প্রকাশ করেছেন বজ্রশপথদীপ্ত নির্মোহ উচ্চারণে। চেতনায় উজ্জীবিত কবি কাজী নজরুল ইসলাম তাঁর কবিতা ও গান দিয়ে জাগিয়ে তুলেছিলেন বাঙালিকে। তিনি একাধারে বিদ্রোহী কবি, প্রেমের কবি, সর্বোপরি শোষিতের কবি। বোহেমিয়ান জীবনযাপনের পরও নজরুলের পৃথিবী বিবর্ণ হয়ে ওঠেনি, বরঞ্চ নজরুল তার লেখনী দিয়ে জাগরণ সৃষ্টি করেছেন। তিনি গেয়েছেন মানবতার জয়গান। গভীর মানবতা বোধই ছিল তাঁর অন্তর্গত দায়বদ্ধতা। জাতিভেদকে তিনি সবচেয়ে বেশি ঘৃণা করতেন। নজরুলের বিশ্বাসের গভীরে ছিল মানুষ। মানুষকে দেখেছেন সবার উপরে, আর সে কারণেই তিনি মানুষের বিভেদ সৃষ্টিকারী দেয়াল ভাঙতে চেয়েছিলেন। তিনি নিপীড়িত সাধারণ মানুষের প্রগতি চেয়েছেন, পিছিয়ে পড়াদের জাগাতে চেয়েছেন ইংরেজ শাসকদের হটিয়ে দিয়ে উপমহাদেশের মানুষের স্বাধীনতার পতাকা উড্ডীন করতে। তিনি ছিলেন সকল সংগ্রামে, সকল সংগ্রামীর অন্তরে, অত্যাচারিতের এবং দুর্বলের পাশে। তিনি গেয়েছেন মানুষের জয়গান। মানবতাবাদে নিখাদ বিশ্বাস ছিল বলেই সমকালীন ভারতের সাম্প্রদায়িক সহিংসতায় তিনি ব্যথিত হয়েছেন। তাঁর প্রাণে ছিল তারুণ্যের স্পর্ধিত উল্লাস।
নজরুল হয়ে উঠেছিলেন গণমানুষের কণ্ঠস্বর। তাঁর কবিতা, গানে কিংবা যে কোনো লেখায় প্রকাশ পেয়েছে সাম্যের কথা, অসাম্প্রদায়িক এবং বৈষম্যহীন এক সমাজের কথা। মনে প্রাণে তিনি ছিলেন অসাম্প্রদায়িক মানুষ। তিনি সকল সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে অসাম্প্রদায়িক কবিতা লিখেছেন। সাম্যবাদী বলেই কবি অসাম্প্রদায়িক হতে পেরেছিলেন। সাম্প্রদায়িকতা আর ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে মুক্তির উৎস হিসাবে আত্মপ্রকাশ করেছিলেন তিনি। সকল মানুষকে শুধু মানুষ পরিচয় তিনি দাঁড় করাতে চেয়েছিলেন। তাই তিনি বলেছিলেন, সকল কালের সকল দেশের সকল মানুষ আসি, এক মোহনায় দাঁড়াইয়া শোনো এক মিলনের বাঁশি। ব্রিটিশ ঔপনিবেশিক শক্তি ও তাদের অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে ক্ষুরধার লেখনীর মাধ্যমে প্রতিবাদ গড়ে তোলেন, যা বজ্রের ন্যায় কঠিন। তাঁর লেখনীর মূলে ছিল মানুষ ও মানবতার জয়গান, স্বাধীনতা ও মুক্তির চেতনা। মানুষে মানুষে ভেদাভেদ করেননি তিনি। দুর্বলের উপর সবলের অত্যাচার, অনাচার কখনো সহ্য করেননি। শোষিতের উপর শাসকের শোষণ নিপীড়ন প্রতিহত করার লক্ষ্যে সকল অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধে সোচ্চার ছিলেন। তাঁর দ্রোহ ছিল বুকের গহীন গভীর থেকে উৎসারিত। অবহেলিত, অপমানিত, নির্যাতিত, বঞ্চিত মানুষ তাঁর দ্রোহের অনির্বাণ শিখায় জ্বলে উঠেছে বজ্র শপথে। সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা, কূপমণ্ডুকতা, রক্ষণশীলতা, কুসংস্কার এবং ধর্মীয় আচার আচরণ সর্বস্বতার বিরুদ্ধে সবচেয়ে বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন নজরুল। তাঁর আবির্ভাবের সময়টা ছিল মধ্যবিত্তের জাগরণের কাল। এই জাগরণে একটি স্বপ্ন, মুক্তি ও আত্ম উন্নয়নের আকাঙ্ক্ষা থাকে। নজরুলের জীবনী ও কর্মে এই বাসনা ও আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। তিনি মুক্তির বাসনায় ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে বিদ্রোহ করেছেন। বিদ্রোহ করেছেন সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে। নজরুল সাহসের উচ্ছ্বাসে বলেছিলেন, আমি সূর্যের আলো হয়ে এসেছি। আমি হিন্দু মুসলমানের জন্য আসিনি, আমি এসেছি মানুষের জন্য। নজরুলের মানবতাবাদী ভাবনায় তাঁর জীবনাদর্শের ভিত্তি গড়েছেন। মানবিক চেতনাতেই তিনি বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে মানব মৈত্রী, সম্প্রীতির মেলবন্ধন গড়তে চেয়েছেন পরম ঔদার্যে। বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষকে নিয়ে তিনি নির্মাণ করতে চেয়েছেন বাঙালির এক বৃহত্তর সমাজ।